নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, একদম প্রিয় লাইভ অনুষ্ঠান। আপনাদের প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে আমি আবারও উপস্থিত সব্যসাচী আপনাদের সামনে। আপনারা শুক্রবার ঠিক বেলা 3:30 এবং বুধবার দিন ঠিক সন্ধ্যে 7:05 আমাদের অনুষ্ঠান দেখে অভ্যস্ত। প্রিয় ব্যক্তিত্ব আপনাদের জ্যোতিষ ব্যক্তিত্ব, ধন্বন্তরী বাকসিদ্ধ সিদ্ধহস্ত, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, এবং অবশ্যই তিনি সবার প্রিয়। আপনাদের জন্য প্রচুর মানুষ ফোন করেন, লাইভে ফোনে কথা হয়, আলাপ করাবো। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, শঙ্করতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক। শ্রাবণ মাস, ভাদ্র মাস, রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী, বাবা মহাদেবের মাস, এই মাসটা প্রচুর মানুষ কাজ করাচ্ছেন, তন্ত্রের কবচ নিচ্ছেন। তারপরে আবার ভাদ্র মাস পড়ে গেলে নানান রকম সব থেকে স্পেশাল অমাবস্যা কিন্তু ভাদ্র মাসের অমাবস্যা, তার জন্য আগে থেকেই মানুষ কিন্তু কাজ করাবেন বলে নাম লেখাচ্ছেন। ফলপ্রসূ কাজ দেন, খুব কম খরচে কাজ দেন। তিনি সবার প্রিয়, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ। আমি তাকে স্বাগত জানিয়ে নিই আমাদের স্টুডিওতে 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি উপস্থিত। নমস্কার শাস্ত্রীজি এবং স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার সকল দর্শককে নমস্কার, আন্তরিক নমস্কার। প্রচুর মানুষ ফোন করছেন, ফোনে আসবেন সবাই, একে একে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সাথে কথা হবে। আর পার্সোনাল রেড বক্সের বুকিং নাম্বারটাও লিখে রাখুন, কথা বলবেন বুকিং নাম্বারে। সবাই আপনাদের জন্য বুকিং নাম্বার কিন্তু খোলা থাকছে, বুকিং নাম্বারে আপনারা আলোচনা করতে পারবেন অনুষ্ঠানের পর। সবাই আজ কালীঘাট চেম্বার, আজ কালীঘাটে আছেন। কালীঘাটে আপনারা বিকেল 5টা থেকে তাকে কিন্তু আজকে পেয়ে যাবেন। লাইভ প্রোগ্রামে চলে আসুন, উপস্থিত রয়েছেন এই মানুষটি, এবং আপনারা কিন্তু সঠিকভাবে আমাদের সবকিছু জানাবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? হ্যালো, কথা বলুন তাড়াতাড়ি। লাইভ প্রোগ্রামে টিভিতে ফোন করেছেন, কার জন্য জানবেন? কার জন্য জানবেন? হ্যাঁ, কার জন্য ফোন করেছেন? কার জন্য জানবেন? মা, বলুন জন্ম তারিখ মায়ের, কোথা থেকে বলছেন? বেহালা থেকে। দেখি আরেকজনকে নিয়ে নি, কে আছেন বলুন। হ্যালো হ্যালো, নমস্কার। আমি বেহালা থেকে বলছিলাম। হ্যাঁ, আমি আমার নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, হ্যাঁ বলো। কোথা থেকে বলছেন? হ্যাঁ, বেহালা থেকে। আচ্ছা, বলুন জন্ম তারিখ বলুন। 11 অগস্ট 2023, সময় বলুন। সকাল 7:09, কলকাতা। কলকাতা। ভালো লাগে তো অনুষ্ঠান? নিয়মিত দেখছেন? দুদিন 50 মিনিটের লাইভ। আর আমার একজন মানে খুব ভালো মানে বলছেন, মুক্তি করতে মানে বলছেন আর কি। ও, আপনার চেনা জানা এসছেন, উপকৃত হয়েছেন শ্রী গোপাল গোস্বামীর কাছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, ব্যবসা নিয়ে মানে গিয়েছিলেন, ব্যবসার সমস্যা নিয়ে এসেছিলেন। আচ্ছা, এখন ব্যবসা ভালো চলছে তো? ব্যবসাটা এখন ভালো যাচ্ছে তো? অনেক 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 মানে আগের থেকে অনেক আগে ভালো যাচ্ছে। দোকানে আগে মানে লোকের মানে হতো না যেখানে, কিন্তু ওনার মানে যন্ত্রগুলো মানে নিয়ে ভালো আসছে। দারুণ, খুব ভালো, খুব ভালো। বাহ, এবার আপনারটা বলে দিচ্ছেন। হ্যাঁ হ্যালো। হ্যালো, হ্যাঁ, তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি। তোমার তো বৃহস্পতি খুব ভালো, বৃহস্পতিটা তোমার খুব বলবান। তবে জীবনে অনেক কিছু তুমি করতে পারবে, বুঝেছো? বাড়ি গাড়ি অনেক কিছু তোমার হবে, জীবনের সাফল্য আসছে তোমার। আর এই বছর শেষের দিকে খুব ভালো, অক্টোবর নভেম্বর থেকে খুব ভালো, জীবনে খুব সাফল্য সাইন করতে পারবে। আর বুদ্ধিও ভালো, মাথায় রাখো। পড়াশোনায় ভালো ছেলে, বুদ্ধিও ভালো, মাথায় রাখো। তবে তোমার কাজকর্ম হবে, অর্থ উপার্জনের যুগ আছে, অক্টোবর নভেম্বর থেকে অর্থ উপার্জনের যুগ। বাহ, আচ্ছা এবার কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, যারা আসছেন না পরপর একটু ফোনে কথা বলবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন? মালদা। আচ্ছা, মালদা থেকে কার জন্য? মায়ের জন্ম তারিখ বলুন। 25/10/65, 1988। সময় রাত্রি 7টা। রাত্রি 7টা। খুব ভালো। হ্যাঁ, তোমার মায়ের এখন ম্যাচ রাশি হয়েছে, ম্যাচ রাশি। বর্তমানে শনির সাথে চলছে, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, বুঝেছো?
শরীরটা খারাপ, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে। মেষ রাশি, মেষ রাশি, শরীরটা খারাপ যাবে, স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, মঙ্গলটা একটু খারাপ, একটু মাঝে মাঝে হজমের সমস্যা হবে, বুঝেছো? একটু মাঝে মাঝে মাথা ব্যথা একটু ঘুরবে, এগুলো একটু চলবে। অষ্টমে বৃহস্পতি, শিরোপীড়া। আর শনির প্রতিকার করতে বললে রবি শনি মঙ্গল, রবি শনি মঙ্গল, বুঝেছো? 3টে ঘর প্রতিকার করতে বললে শরীর স্বাস্থ্যটা ভালো হবে, আর গৃহের মধ্যে সুখ শান্তি বৃদ্ধি করবে। বর্তমানটা একটু খারাপই চলছে, অশুভ। সাড়ে থাকলে ভীষণ খারাপ হয়। কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, 3টে রাশির উপরে শনির সাড়ে চলছে। ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো, রাখো। যোগাযোগ করে নেবেন, যোগাযোগ করবেন। রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা অনুষ্ঠানের পর। কে আছেন এবার বলুন? হ্যালো, কার জন্য বলুন? জন্ম তারিখ, কোথা থেকে বলছেন? কেটে দেন, গন্ডগোল লাইন আছে। যারা কথা বলতে পারবেন ঠিক মতো, অনেকের তো প্রবলেম হয়, সময় সীমিত, অন্যকে কাউকে দিয়ে ফোন করান। কথা যাদের অসুবিধা হয় তারা অন্যকে দিয়ে ফোন করান। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, আমি একটু আমার ছেলের ব্যাপারে জানতে চাই। বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। সোদপুর। বলুন, বলুন। ছেলে, ছেলের জন্ম তারিখ, নাম, নাম বলুন। হ্যাঁ, নাম হচ্ছে অরিত্র পাল। হ্যাঁ, আর জন্ম হচ্ছে 3/9/2007। 2007। আচ্ছা, সময়? সময় সকাল 8:30। হ্যাঁ, ছেলের বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশি হয়েছে তো। অষ্টমে ছেলের মঙ্গল এবং চন্দ্র, মঙ্গল এবং চন্দ্র অষ্টমে আছে তো। ছেলে যখন তখন বিপদ আপদ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, হাতে পায়ে চোট খেতে পারে, বুঝেছো? অষ্টম মঙ্গল। পড়াশোনাও করছে না। পড়াশোনা করবে না তো, কথাবার্তা শুনছে না, বুঝেছো? সত্যতে আমি বসি, ওকে একটা নীল সরস্বতী কবচ করে দিও। আমার সঙ্গে কালকে সকালবেলা একটু কথা বলো, ওকে একটা নীল সরস্বতী কবচ করে দেবো। আগামীকাল রাখি পূর্ণিমা আছে, নীল সরস্বতী কবচ করে দিলে পড়াশোনা করবে, পড়াশোনাতে মন বসবে, তোমাদের কথাবার্তাগুলো শুনবে, বুঝেছো? অষ্টমে চন্দ্র। আগামীকাল ফোন করতে পারো, রাতের বেলা 10টার সময় ফোন করে নাম গুতো দিয়ে দেবে। সোদপুরে আমার সঙ্গে দেখা করে ওর একটা নীল সরস্বতী কবচ লাগবে, তার সঙ্গে বগলা, তার সঙ্গে কমলা। চন্ডম মঙ্গল শনি, চন্ডম মঙ্গল শনি, এই 3টা কবচ একসঙ্গে করে দিয়ে গলায় বা হাতে পড়বে। লেখাপড়া মন বলছে, কারণ বাচ্চা ছেলে এখন থেকে ঠিক করতে হবে, বুঝেছো? মাটি নরম থাকতে থাকতে সবকিছু গঠন করা যায়। সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ সব করা যাবে। আর শক্ত হয়ে গেলে করা যাবে না। এখন ছেলেটা খুব ছোট আছে, এখন ওর গ্রহ নক্ষত্রের প্রতিকার করে দিলে লেখাপড়াটা ভালো হবে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই করবে, সব ব্যবস্থা আমি করে দেবো। কত ছেলে মেয়েকে পড়াশোনা, তোমার এই ছেলে মাস্টার ডিগ্রি করবে, সেই ব্যবস্থা আমি করে দেবো। হ্যাঁ, যাবে না তো, যাবে না তো। তো শনিকে ধরে নিয়েছে ওকে, শনিতে ধরে নিলে কি যাবে? শনি মঙ্গল খারাপ তো, ও তো মন মানসিকতাটা খারাপ, মনটাই ভালো না, টাইম টু টাইম চলছে না, রুটিন মাফিক খাচ্ছে না, রুটিন মাফিক স্নান করছে না, বুঝেছো? রাতের বেলা ঘুমাচ্ছে অনেক দেরি করে, তো সেই জন্য তো সমস্যাগুলো হচ্ছে, ব্রেনের উপর এফেক্ট হয়ে গেছে ওর। ইমিডিয়েট বুকিং নাম্বারে একটু কথা বলে নিন, সোদপুরে দেখিয়ে নিন একটা নীল সরস্বতী কবচ শ্রীগোপাল। হ্যাঁ, তার আগে একটু ফোনে ফোনে কথা বলে নেবে। আগামীকাল করে দেবো, আগামীকাল করার পরে সোদপুর থেকে এসে নিয়ে নিও। 9831482676 এই নাম্বারে কথা বলবেন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, টিভির সাউন্ডটা কমিয়ে নিন। কোথা থেকে কে বলছেন বলুন? হ্যালো, ছেলের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন, ছেলের জন্ম তারিখ? ছেলের 8/12/78 জন্ম। 8/12/78। সময়? তোমার দুপুর। আচ্ছা, অনেক বয়স হয়ে গেল তো। হ্যাঁ 47। আচ্ছা, এখন কিছু করে, ছেলে কিছু করে তো। শনিতে ধরে নিয়েছে ওকে, শনি খারাপ চলছে গো, শনির সাড়ে ধরে নিয়েছে, লগ্নের সাড়ে, রাশির সাড়ে, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, কাজকর্মে ব্যাঘাত চলবে, হতাশার মধ্যে দিয়ে দিন পার চলবে। এখন কি করে?
এখনো চাকরি বিয়ের জন্য জানতে চাইছি, বিয়েটা হচ্ছে না কেন, কবে লাগাত হবে? বিয়েটা সাড়ে সাথী চলছে তো, সাড়ে সাথী না কাটালে বিয়েটা হবে না। বিয়ে ওর জীবনে নাও হতে পারে, শনির সাড়ে সাথী চলছে, সাড়ে সাথীটা কাটাতে হবে। সাড়ে সাথী কাটালে ভালো সম্বন্ধ আসবে, আর নচেত বিয়ে ওর জীবনে নাও হতে পারে। লগ্নের সাড়ে সাথী, রাশির সাড়ে সাথী, মানে দুদিকে অ্যাটাক করে দিয়েছে, সারাশি আক্রমণ করে ফেলেছে। বুঝলো, যার জন্য বিয়েটা তাহলে কবে লাগাত হবে? বিয়েটা হবে, বিয়েটা যার জন্য প্রতিকার করতে হবে। দেখতে হবে কি বললাম, তুমি বুঝতে পারছো না? মঙ্গলের প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করতে হবে, চন্ডের প্রতিকার করতে হবে। গ্রহণ যুগ হয়ে গেছে, গ্রহণ যুগ, ও তো কথাবার্তা কারোরই শুনবে না, বুঝেছো? এই যার জন্য সমস্যাগুলো চলছে। গ্রহণ যুগ হলে না চট করে ভালো কাজকর্ম হয় না, শুভ কাজে বাধা আসে, সে বাধাগুলোকে ওভারকাম করতে হবে, কাটাতে হবে। বিয়ের বাধাটা কাটান, 46 বছর বয়স হয়ে গেল, বিয়ের বাধা ইমিডিয়েট কাটাতে হবে, ঠিক আছে? তাই তো বলো কত কবে টাকা বিয়ে হবে? বিয়ে হবে আগে তো কাটান, আগে গ্রহণ ফের প্রতিকার করো। আর কবে টাকা বিয়ে হবে এই করতে করতে তো 50 বছর বয়স হয়ে যাবে। কবে নাগাদ বিয়েটা হবে? আগে আপনি একটু আগে কথা বলবেন, প্রতিকার করতে হবে, প্রতিকার করতে হবে। বুকিং নাম্বারে ইমিডিয়েট ফোন করে প্রতিকারটা নিন, বড় মানসিক রোগী তুমি। ঠিক আছে? এত বয়স হয়ে গেছে আর কবে বিয়ে দেবেন? এখনো জিজ্ঞাসা করছে কবে বিয়ে হবে, কবে বিয়ে হবে, কবে বিয়ে হবে। আগে প্রতিকারটা করো, তারপর তো বলবে কবে বিয়ে হবে। তাই তো, প্রতিকার না নিলে এতদিন বসে আছেন, বিয়ে হয়নি, 46 হয়ে গেল, এবার 50 হয়ে যাবে, কবে হবে? আগে প্রতিকারটা ঠিক করান। মঙ্গলের প্রবলেম, শনি লগ্নের এবং রাশির ওপর দিয়ে শনির প্রভাব চলছে, সাড়ে সাতির প্রভাব, এগুলো শুধু শুনলে হবে না। আমার বিপদ, আমার সমস্যা, আমাকে কিন্তু ঠিক করতে হবে জ্যোতিষীর হাত ধরে। জ্যোতিষী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি কম খরচে কবচ দেন, তাই ফোন করবেন। অনুষ্ঠান শেষে সবাই আজকে কালীঘাটে আছেন, যারা দেখাবেন কালীঘাটে চলে আসবেন। কালীঘাট চেম্বার 5টা থেকে, বুকিং নাম্বারটা নিজস্ব নাম্বার শাস্ত্রীজির, আপনারা ফোন করবেন 9831482676 এ, 9831482676। এই যে সব বিনামূল্যে, দেখুন এগুলো সব বিনামূল্যে পাচ্ছেন, ঘরে রাখা, গাড়িতে, বাড়িতে, সর্বত্র আপনারা রাখতে পারবেন এই জিনিস। এবং ত্রিশূল আছে, এবং অবশ্যই কিন্তু এই যে বাস্তু যন্ত্রটা দেখুন, বিনামূল্যে, এগুলো কিন্তু বিনামূল্যে আপনারা সবাই পাচ্ছেন, বিনামূল্যে এগুলো ফ্রিতে যারা দেখাচ্ছেন সবার জন্য তিনি দিচ্ছেন। শাস্ত্রীজি শ্রী গোপাল গোস্বামী আপনাদের জন্য এত জিনিস কিন্তু বিনামূল্যে উপহার দিচ্ছেন। এই যে শনির সাড়ে সাথী, গোপালদা খুব খারাপ, বিরাট খারাপ হয়েছে। এটা তো লগ্নের সাড়ে সাথী, রাশির সাড়ে সাথী, যার জন্য বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, ভাড়া, চাকরিতে বাধা, কর্মস্থলে ডিস্টার্ব, শত্রু বৃদ্ধির যুগ, পিতা মাতা অসুস্থ হয়ে যাবে, রিলেটিভদের মধ্যে কেউ বয়োজ্যেষ্ঠ লোক থাকলে মারা যাবে, গত হবে, মানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে দিন পার চলছে। কেউ বলছে আমি বাড়িঘর বিক্রি করে দেবো, বাড়িতে থাকতে পারছি না, এত অশান্তি, এত অসুখ বিসুখ, রোগ জ্বালা বেঁধে চলছে, যার জন্য আমি ঘর বাড়ি বিক্রি করে দেবো। শনির সাথে রাজা রাজত্ব ছেড়ে দেশান্তরে চলে যায়। এগুলো শনির সাথে ভয়ঙ্কর, তাকে নিয়ে অবহেলা করবে না। সেগুলো প্রতিকার আছে, বিভিন্ন মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো আমরা নিষ্ঠার সহিত জপ তপ করার জন্য পরামর্শ দিয়ে থাকি। সেই মন্ত্র পাঠ করলে অনেক সময় শনি মঙ্গল রাহু কেতু, যাদের বিয়ে হচ্ছে না, উপযুক্ত মেয়ে এবং উপযুক্ত ছেলে হয়েছে, বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য চিন্তিত, যেহেতু সামনে আগামীকাল রাখি পূর্ণিমা, আর রাখি পূর্ণিমাতে ক্রিয়াকলাপ করে বিয়ের জন্য প্রজাপতি যন্ত্র, অবাধ্য সন্তান যারা 11টা 12টা 1টা 1টার সময় বাড়িতে ঢুকে, তাদের জন্য গুরু চণ্ডাল কাটিয়ে তাদেরকে বাধ্য করে যে বসে বশীভূত করে, যাদের পিতামাতার কথাবার্তা শোনে, পাড়াপড়শির কথাবার্তা শোনে এবং স্বাভাবিক নিয়মে চলাফেরা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে এবং শরীরের প্রতি যাতে যত্ন নেয়। অনেকে সকালবেলা স্নানই করে না, সে স্নান করে সন্ধ্যাবেলা স্নান করে, এবং তাদের জন্য বসে বসীভূত গৃহমঙ্গল মন্দিরে বাস্তু যন্ত্র দেওয়া হবে। বাস্তু যন্ত্র দিলে কি হবে, সে গৃহের মধ্যে সুখ শান্তিতে বসবাস করবে, পিতামাতার কথাবার্তা শুনবে, গুরুস্থানীয় ব্যক্তি থেকে মান্যগণ্য করবে। সেগুলো আমি করে দেবো। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ আমি অরুণাচল বিশ্বাস, আমি নদিয়া থেকে বলছি। নমস্কার। না বলো, কার জন্য? নদিয়া থেকে। আমার জানি বলুন জন্ম তারিখটা তাহলে বলুন। আমার 1965 24 অক্টোবর। 24 অক্টোবর 65 সাল। সময় সময়টা 65, হ্যাঁ সময়টা মনে আছে? 6:10, হ্যাঁ 4:30। সাড়ে চারটে কি সকাল না বিকেল? বিকাল 4:30। আচ্ছা 4 থেকে 4:30। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, তোমার তুলা রাশি হয়েছে, তুলা রাশি, বুঝেছো?
তোমার তুলা রাশি। তুলা রাশি হয়েছে, তোমার রবিটা খুব খারাপ। হ্যাঁ, লগ্ন হয়েছে কন্যা লগ্ন, কন্যা লগ্ন। এই বছর 60-এ পা দেবেন আপনি। হ্যাঁ, তুলা রাশি, কন্যা লগ্ন, মাথায় রাখবেন। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তোমার। তোমার একটু গ্রহ কাল সর্বযোগ হয়েছে, কাল সর্বযোগ। ওই কাল সর্বদুষ্ট এটা কাটাতে হবে। কাল সর্বদুষ্ট কাটালে কি হবে, শরীর স্বাস্থ্যটা ভালো যাবে, বিয়ের মধ্যে এবং শান্তিতে বসবাস করতে পারবে। এখন বর্তমানে খুব খারাপ সময় যাচ্ছে তোমার, বুঝেছো? মানসিক অশান্তি, অর্থনৈতিক সমস্যা, গৃহের মধ্যে রোগ জ্বালা ব্যাধি লেগে আছে, একেবারে শান্তি নেই। সেই শান্তি হওয়ার জন্য সকালের দিকে আমাকে ফোন করো, রাতেও করতে পারো, সকালে করতে পারো। আগামীকাল ভালো তিথি আছে, রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমাতে ক্রিয়াকলাপ করে তোমার বাড়িতে না বাস্তুযন্ত্র পাঠিয়ে দেবো। তুমি যেখানে থাকো, হ্যাঁ, বাস্তু তোমার বাড়িতে রাখলে গৃহের মন্দিরে সুখ শান্তি বিরাজ করবে। দাদা আমার ব্যস্ততা কি খারাপ? আমার ব্যস্ততা খারাপ? না, বৃহস্পতিরা মোটামুটি ভালো আছে, বৃহস্পতি খারাপ নেই। তোমার খারাপ হলো না না না, তোমার হলো রবিটা খারাপ। রবি, তোমার রবিটা একেবারে নিচস্থ রবি। কার্তিক মাসে জন্ম হয়েছে, রবি মঙ্গল, রবি মঙ্গল কেতু এগুলো খুব খারাপ, অশুভ একেবারে। আমার পারিবারিক খুব অশান্তি। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি তো, বললাম কি তা, গৃহের মধ্যে অশান্তি। এই জন্য তো বললাম রাত 10টা, সকাল 9টা-10টায় ফোন করো আমাকে। কালকে রাখি পূর্ণিমা আছে, কিছু করে তোমার বস্তু করে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো, যাতে গৃহের মধ্যে সুখ শান্তি। অশান্তি হতে হতে কি হবে, অশান্তি হতে শরীরটা খারাপ, বিছনায় পড়ে যাবে, তো শয্যাশায়ী হয়ে যাবে তুমি। ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো। একটু যোগাযোগ করে নিন, লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর ফোন করুন, এই জায়গাটা ঠিক করে দেবেন শাস্ত্রীজি আপনার। পারিবারিক অশান্তি, 60 বছর বয়স, সবাই চান একটু বয়স হলে সুখ হ্যাঁ, একটু শান্তিতে সুখ থাকতে। শান্তি চায় সবাই, চায় ছেলে মেয়ে আমাদেরকে ভালোবাসুক, তারা আমার প্রতি কেয়ার নেক। হ্যাঁ। এগুলো প্রত্যেকটা পিতামাতাই চায়, চাওয়াটাই স্বাভাবিক, কিন্তু হচ্ছে না তো, গ্রহের ফেরে করতে দিচ্ছে না। নদিয়া থেকে কোনো ব্যাপার না, ছেলেকে আমি বিয়ে ফোনে করাবে, কথা ছেলের বউ এসে বিভিন্ন রকম নির্যাতন করছে। কালকে একটা ভদ্রমহিলা এসে আমাকে বলছিল, ছেলে আমার ভীষণ ভালো, কিন্তু বৌমা করতে দেয় না। বুঝছো, আমাকে যে একটু চাটা করে দেবে, সকালবেলা একটু চাটা খাবো, কারণ আমি ভালোভাবে হাঁটতে পারছি না। ওনার প্রায় 69 বছর বয়স হয়ে গেছে, তো ভদ্রমহিলা হাঁটতে পারছে না, ছেলের বউ চাটা করে দেবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। বলে আমার ছেলের দুটোই ভালো, কিন্তু ছেলের বউগুলো ঠিক না, তো এগুলো ঠিক করতে হবে তো। কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি চৌরাস্তা চৌসোনা দেবীনগর। ও, বেহালা সরসুনা। আচ্ছা, হ্যাঁ, বলুন কার জন্য ছেলের জন্ম তারিখ? ওর জন্ম তারিখ হচ্ছে আগস্টের 3 তারিখ, আর 2010-এ হয়েছে। আগস্টের 3-8-2010। সময়টা মনে আছে? সময়টা সময়টা হচ্ছে 1:10 দুপুর না রাত? রাত। রাত্রি 1:10। 2010। হ্যাঁ, 3-8-2010, 1:10 AM। যারা করছেন পরপর ট্রাই করুন, সবারটা নেব। রাত্রি করা বললো? 1:10। হ্যাঁ, আর বুকিং নাম্বারটা লিখে নিন, পরে সবাই কথা বলবেন, অনুষ্ঠানের পর সবাই কথা বলবেন। রাত 10টায়, সকাল 10টায় কথা হয়, শাস্ত্রীজি নিজে কথা বলেন আপনাদের সাথে। আজ কালীঘাটে পাবেন বিকেল 5টা থেকে। হ্যালো। বেহালা। এবার শুনুন, হ্যাঁ, তোমার ছেলে তো ম্যাচ শেষ হয়েছে, ম্যাচ সাজি শনির সাড়ে চলছে, ছেলের কারণে তোমারও শরীরটা খারাপ যাবে। ছেলের শনির সাড়ে চলছে, ছেলের কারণে তোমারও শরীরটা খারাপ যাবে। ওর ম্যাচ শেষ হয়েছে, লেখাপড়া ভীষণ বাধা, লেখাপড়া ভীষণ বাধা, মনোসংযোগের অভাব। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছেন তো? টিভিতে শুনছে। টিভিতে শুনছো? টিভিতে? হ্যালো। একটু ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। হ্যাঁ, একটু শনির একটু প্রতিকার করো, শনির প্রতিকার করো, তাহলে ছেলেটা ভালো হবে, তোমার কথাবার্তা শুনবে, তোমারও শরীরটা ভালো যাবে, ছেলেরও ভবিষ্যতে মঙ্গল হবে। ওকে শনি ঠাকুর ধরে ফেলেছে, বুঝেছো? হ্যাঁ, শনির প্রতিকার করো। তুমি পারলে বেহালাতে দেখিয়ে নিও, বুধবারে বেহালাতে বসি, আজকে ম্যান্টন, কালীঘাটে, বেহালা ম্যান্টন। বেহালা ম্যান্টনে বুধবার, আজকে বসবো কালীঘাটে, আজকে বিকাল 5টা থেকে 7টা কালীঘাট। বেহালা ম্যান্টন। হ্যাঁ, বুধবার। বুধবার, পরের বুধবার। আর আজকে কালীঘাট, আজকে কালীঘাট। আপনি বুকিং নাম্বারে একটু কথা বলে নিন, ঠিক আছে? বুকিং নাম্বারটা একটু ফোন করে কথা বলে নিন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ঠিক আছে। একটু যোগাযোগ করুন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে, কে? আমি জগৎপুর থেকে বলছি। হ্যাঁ, আচ্ছা, যাদবপুর। কার জন্য? আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। ভাইয়ের নাম, জন্ম তারিখ? অঙ্কিত মুখার্জি।
অঙ্কিত মুখার্জি। অঙ্কিত মুখার্জি। আচ্ছা, জন্ম তারিখ 27/1/2009। 27/1/2009। সময় সময় বলো। সময় 6:10। সকাল 6:10। সকাল 6:10। হ্যাঁ, খুব ভালো, বুঝতে পেরেছি, বলে দেবেন শাস্ত্রীজি সব। সব বুঝতে পেরেছি গো। তোমার ভাইয়ের হচ্ছে মকর রাশি। মকর রাশি, রাশিতে রবি মঙ্গল বৃহস্পতি চন্দ্র রাশিতে অবস্থান করছে। ভাইয়ের মানে একটু পড়াশোনায় ভীষণ বাধা, লেখাপড়া করছে না খুব একটা। হ্যালো, হ্যালো। পড়াশোনায় একটু বাধা চলছে। পড়াশোনার বাধাটাকে কাটাতে হবে, বুঝেছো? পড়াশোনার বাধাটাকে কাটাতে হবে। লগ্নে মঙ্গল অবস্থান করছে, একটু মাঙ্গলিক হয়ে গেছে। আর বৃহস্পতিটা খুব দুর্বল, পড়াশোনা মনে রাখতে পারে না, পরে ঠিকই কিন্তু মনে রাখতে পারে না। বৃহস্পতিটা খুব দুর্বল, বৃহস্পতির প্রতিকার করতে হবে। বৃহস্পতির প্রতিকার করলে পড়াশোনা ভালো হবে, ঠিক আছে? ভালো থাকো, ভালো থাকো। ঘুমিয়ে ভালো হচ্ছে, ঘুমিয়ে পড়ছে সব, একটুখানি নেশার মতন সব ঘুমিয়ে পড়ে, হিরোইন এসে পড়ে। শুক্রবার 3:30 এই সময়টা সবাই একটু ভাত টাত খেয়ে ঘুমোন, আমরা বুঝতে পারি, কিন্তু একটু একদম মানে সজাগ হয়ে ফোন করবেন যারা ফোনে আসছেন। হ্যাঁ, সেই গোপাল গোস্বামী প্রতি শুক্রবার। হ্যাঁ, সামনে ভালো তিথি আছে তো, এখন সজাগ না হবে। সামনে আগামীকাল ভালো তিথি আছে, রাখি পূর্ণিমা আছে। এখন নাম গোত্র জন্ম তারিখ সময় সবাই পাঠিয়ে দেবে। দূরের বন্ধুদের জন্য বলছি, নাম গোত্র জন্ম তারিখ সময় পাঠিয়ে দেবে। আগামীকাল প্রতিকার হবে, ওদের নামে ফুল বেলপাতা যজ্ঞে আহুতি দেওয়া হবে, নারায়ণ সিংহামে তুলসী পাতা দেওয়া হবে। নাম গোত্রগুলো চাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওরা মায়ের জন্য। বলুন এবার, কে আছেন? হ্যালো। হ্যাঁ, কোথা থেকে কে? অশোকনগর থেকে বলছি। আচ্ছা, অশোকনগর। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখ। 8/12/92। 10:57। 10টা সকালে। আচ্ছা, 10:57। মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার, ঠিক বলেছো, ঠিক বলেছো। হ্যাঁ, মঙ্গলবারই হয়েছে, ঠিক বলেছেন। তোমার বিয়ে মঙ্গলটা খারাপ তো, মঙ্গল দুর্বল থাকলে বিয়ে করতে চায় না, বুঝেছো? মঙ্গলটা ওর নিচস্থ, মঙ্গল বসে আছে কর্কট রাশিতে, মঙ্গল নিচস্থ থাকলে বিয়ে করতে চায় না। আর কেরিয়ার তো টুকিটাকি কাজকর্ম করছে। এখন কি করছে? এখন কি কাজ করে? এখন ও তো অ্যানাটমি করছে। হ্যাঁ, কি করে? করো, অসুবিধা নেই। একটু শনিচন্দ্রের প্রতিকার করো, শনিচন্দ্রের একটু প্রতিকার করো। শনিচন্দ্র প্রতিকার করার ইমিডিয়েট। ও ঘরে ওর এই মাঙ্গলিক দোষটা কি না, শনিচন্দ্র যোগটা একটু খণ্ডন করে নিন। বুকিং নাম্বারে কথা বলবেন, বুকিং নাম্বারে অনুষ্ঠানের পর একটু বুকিং নাম্বারে কথা বলে নিন। টিভিতে শুনছেন যারা, প্লিজ আমাদের সাউন্ডটা কমিয়ে নেবেন। টিভি যখনই আপনি ফোনে পাচ্ছেন, টিভির সাউন্ডটা কমিয়ে নেবেন। হ্যাঁ, তাহলে সুবিধা হবে। কে আছেন একটু দেখে নি আবার। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? বারুইপুর থেকে। কার জন্য? আমার মাসির মেয়ে সমুদ্রান থেকে। মাসির মেয়ে, জন্ম তারিখ 2/7/99। 2/7/99। সময়? সময়টা বলুন। বিকেল 5:05। বিকেল 5:05। বারুইপুর থেকে ওনার মাসির মেয়ের জন্য। হ্যাঁ, বিকাল 5:05। 26 বছর। হ্যাঁ, ওরও শনি খারাপ চলছে গো, শনি খারাপ, যার জন্য সমস্যা চলছে। এখন কি করে মাসির মেয়ে? কি কাজ করে? টিউশনি পড়ায়। হ্যাঁ, টিউশনি পড়াক, মানে কাজকর্মের চেষ্টা করছে, চাকরি বাকরির চেষ্টা করছে। চাকরি পাবে? হ্যাঁ, চেষ্টা করলে অবশ্যই পাবে গো, চাকরির যুগ আছে। মঙ্গল রাহুটা খারাপ, মঙ্গল রাহু খারাপ, শরীরটা একটু খারাপ যাবে। যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, একটু সাবধানে রাখবে, বুঝেছো? সাইকেল চালায় কোথাও চলাফেরা করলে সেদিকে লক্ষ্য রাখবে। আর শনি মঙ্গল একটু প্রতিকার করলে চাকরিটা জলদি হয়ে যাবে। আর বিয়েটার যুগ আছে, বিয়ে এখন না, বিয়ে 27 সালের পরে বিবাহ। আচ্ছা, বুঝেছো? তো মঙ্গলের একটু দোষ আছে।
মঙ্গলের দুষ্টা একটু কাটাতে হবে, আর 2027 সালে বিবাহ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। ঠিক আছে। যাকে যা বলেন শাস্ত্রীজি মিলতে বাধ্য। ফোন করবেন 9831482676। এই বুকিং নাম্বারটা আপনাদের সবার জন্য খোলা। অনুষ্ঠানের পর কথা বলবেন 9831482676। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি আপনাদের পাশে আছেন। 32 বছরের অভিজ্ঞতা এবং অবশ্যই তারাপীঠ, কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্র সাধক, মাতৃসাধক, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত। কালীঘাট, আজকে কালীঘাট বিকেল 5টা থেকে 8টা অবধি, বুধবার করে বেহালা। দক্ষিণ কলকাতায় দুটো চেম্বার, কালীঘাট আর বেহালায় বুধবার। আর শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর নিজস্ব চেম্বার। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর আপনারা পাবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে কে বলছেন? বেহালা থেকে বলছি। কার জন্য জানবেন? আমার বয়স সম্পর্ক। আচ্ছা, ওনার নাম কি? ওনার নাম বলুন, জন্ম তারিখ বলুন, ফোনে। নাম মৃত্যুঞ্জয় অধিকারী। হ্যাঁ, মৃত্যুঞ্জয় অধিকারী। 8ই জুলাই 86, 8/7/86। সময় বলুন, সময়টা। আপনি ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভিতে নয়। জন্ম সময়টা এবার বলুন। 8ই জুলাই 86, তারপর সময়টা কখন কখন জন্মেছে? সকাল 9:30। সকাল 9:30। হ্যাঁ, সকাল 9:30। 9:30। হ্যাঁ, বরের তো কর্কট রাশি হয়েছে। কর্কট রাশি সিংহ লগ্ন। এখন কিছু করছে না বর নাকি? হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। কাজকর্ম একেবারে নেই। ওর বৃহস্পতিটা ভালো ছিল, কিন্তু রাহুটা খারাপ। রাহু শুক্র খুব দুর্বল। রাহু শুক্র দুর্বল হওয়ার কারণে না কাজকর্ম কম, দারিদ্র যোগ আছে, অর্থ কষ্ট ভুগছে, একটু ধার দেনার যোগ, শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না, বুঝেছো? দারিদ্র যুগটা একটু কাটিয়ে নিও, দারিদ্র যুগটা কাটিয়ে নিলে গৃহ পরিবেশে একটা সুখ শান্তি আসবে না, ঝগড়াঝাটি অশান্তি ঘরের মধ্যে ভরে যাবে। অর্থ কষ্ট থাকলে কিন্তু এগুলো ঘটে যায়। আর গ্রহ নক্ষত্র পরিবেশ খুব একটা ভালো না, রাহুটা খুব খারাপ, মাঝে মাঝে খুব মেজাজি, রুক্ষ সূক্ষ্ম কথা বলবে, টেম্পটেড করে দেবে ঘরটাকে। তো সেই জন্য বলছি রাহু মঙ্গলে একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। আর এই বছরটা খুবই খারাপ, একেবারে দুঃসময়ের মধ্যে দিয়ে চলছে। আগামী বছরটা ভালো যাবে, 2026 সালটা ভালো। ঠিক আছে, একটুখানি কিন্তু এই প্রতিকারটা নিয়ে নেবেন। বেহালাতেই তো আছেন শ্রী গোপাল গোস্বামী। বেহালায় যত মানুষ আছেন সবাই দেখিয়ে নেবেন বুধবার একদম বিকেল 5টায়, বেহালা ম্যানটন চেম্বার। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি কোথা থেকে বলছি? এটা আবার কোন জেলা? আচ্ছা বলুন। আমি আমার মেয়ের সবার দিকে জানতে চাই। বলুন মেয়ের জন্ম তারিখ। হ্যাঁ, 9/9/2000। 9/9/2000। 7টা 28 সকালবেলা। বারাইপুর। বারুইপুর। বিয়ে সম্বন্ধে একটু জানতে চাই, বিয়ের লাইফ। হ্যাঁ, বিয়ে জানতে যাচ্ছেন, তাই তো? ও তো মাঙ্গলিক দোষ হয়ে গেছে, যার জন্য বিয়েটা একটু দেরি বিলম্বে বিয়োগ। মাঙ্গলিকটা একটু কাটাতে হবে। মাঙ্গলিক হয়ে গেছে, তারপরে তোমার ওই চন্দ্র এবং কেতু, চন্দ্র কেতু এক ঘরে বসে গ্রহণযোগ হয়েছে, যার জন্য বিয়েটা বিলম্ব, ভালো সম্বন্ধ আসছে না, টুকিটাকি আসছে, বুঝেছো? ওই মাঙ্গলিক কাটালে হবে। হ্যাঁ, মাঙ্গলিক কাটালে বিয়ে হবে। আমি তো বিয়ে ধরি আর দেখি যে আগামীকাল আছে রাখি পূর্ণিমাতে মাঙ্গলিক কাটাতে পারো, ফোনে কথা বলে নেবে, কোনো অসুবিধা নাই। আমি করে তোমার বাড়িতেও পাঠিয়ে দিতে পারি, অথবা তুমি কালীঘাটে এসে নিয়ে যেতে পারো। কালীঘাটে তোমার বালিগঞ্জের থেকে না কালীঘাটটা সুবিধা। আগে দোষটা কাটান, আগে দোষটা কাটাতে হবে। মাঙ্গলিক দোষটা কাটানোর পরে সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসবে, বিবাহিত জীবনটা ভালো হবে। বর্তমানটা ভীষণ খারাপ, বিয়ে দিলে ডিভোর্স হয়ে যাবে, মামলা মোকদ্দমা চলবে এবং ঘর সংসার করতে পারতে পারবে না, একবার অশান্তির মধ্যে দিয়ে চলবে। সেই জন্য সবার আগে বলছি মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করতে হবে, তারপরে জটক বিচার করতে হবে। একদম 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 সকালবেলা কথা বলো আমার সঙ্গে, সকাল রাত 10টা সকাল 10টায় কথা বলে নিও, কথা বললে আমি ব্যবস্থা করে দেবো।
ওই বুকিং নাম্বারটা দেখেছেন? হ্যাঁ, বুকিং নাম্বারটা সেভ করে নাও। হ্যাঁ, দেখেছি। ওই নাম্বারটায় শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজির নাম লিখে রাখুন। আপনি আসতে পারলে ভালো, না হলে কবচটা খণ্ডন করে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? যোগাযোগ করে নিন বুকিং নাম্বারে অনুষ্ঠানের পর। ধন্যবাদ। যারা ফোনে আসছেন একটুখানি সঠিকভাবে জন্ম তারিখ জন্ম সময়টা বলবেন। সুন্দর বিচার, প্রশ্নও করতে হচ্ছে না, যেটা প্রবলেম বলে দিচ্ছে। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, বলুন কোথা থেকে? টিভি কমান, টিভি সাউন্ড কমান, টিভির ভলিউম কমান, তা নাহলে শুনতে পাবেন না। আচ্ছা, কোথা থেকে কে বলছেন? মালদা থেকে বলছিলাম। মালদা থেকে। কার জন্য? আমার ব্যাপারে জানতাম। বলুন জন্ম তারিখ বলুন। 27 অক্টোবর 1994। 27 অক্টোবর 94। সময়টা একটু বলুন। সময় 12টা 25 রাত্রেবেলা। 12টা 35। 35 রাত। আচ্ছা, হ্যাঁ ওকে। রাত 12:35। হ্যাঁ, মালদাতে জন্ম। হ্যাঁ, মালদাতে জন্ম। তোমার কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশি। হ্যাঁ, তোমার এমনি ভালো, বৃহস্পতি গ্রহ খুব ভালো আছে তোমার, বুঝেছো? বৃহস্পতিটা ভালো আছে, অর্থবর্জনের যুগ আছে। বৃহস্পতি ভালো। মঙ্গলের একটু প্রতিকার করো, মঙ্গলের প্রতিকার করলে খুব ভালো হবে। রবি মঙ্গল দুটো গ্রহ একটু খারাপ আছে, মঙ্গল আর রবির একটু প্রতিকার লাগবে। মঙ্গল রবি প্রতিকার করলে ভালো কাজকর্ম তুমি পেয়ে যাবে, ভালো চাকরি বাকরি ভালো তুমি পেয়ে যাবে। লেখাপড়া শিখেছো তুমি, বিদ্যান ছেলে, পড়াশোনা ভালো হয়েছে তোমার। কিন্তু বর্তমানে কর্ম সমস্যা চলছে, রবি মঙ্গলের প্রতিকার করলে কর্ম সমস্যাটার সমাধান হবে, হ্যাঁ। ঠিক আছে? মঙ্গলের প্রতিকার না? হ্যাঁ, মঙ্গলের। তুমি একটু মাঙ্গলিক হয়ে গেছো, বিয়ে করার সময় ঝুটক বিচার করে বিয়ে করো, নাহলে মাঙ্গলিকে বউ চলে যাবে, ডিভোর্স হবে, মামলা মোকদ্দমা হবে। সকালের দিকে একটু ফোনে আমার সঙ্গে কথা বলে নিও, কত টাকা খরচা পড়বে, কি কি লাগবে সব বলে দেবো। আচ্ছা আচ্ছা, বলছি না ক্যারিয়ারটা না খুব প্রবলেম হচ্ছে, ক্যারিয়ারটা। তো সেটাই তো এতক্ষণ বললাম, তুমি বিদ্যার লোক, চাকরি বাকরি পাচ্ছ না, পড়াশোনা হয়েছে কিন্তু চাকরিটা হচ্ছে না, বললাম তো এতক্ষণ। চাকরির সমস্যা। হ্যাঁ, সেগুলো ঠিক করে দেবো বললাম তো। সকালবেলা ফোন করো, সকাল 9টা 10টা, রাত 9টা 10টায় ফোন করবে। সকাল 9টা 10টা বা রাত 9টা 10টায় ফোন করবেন। কুরিয়ার মধ্যে চলে আসবে। একদম একদম। মালদায় প্রচুর ইংলিশ বাজারে, বরতলা ইংলিশ বাজার ওরা যায় মালদাতে, প্রচুর জিনিস যায়। প্রচুর লোক কুরিয়ারে কবচ নিচ্ছেন। আপনি বুকিং নাম্বারে কথা বলুন, বুকিং নাম্বারে রাত 9টা 10টায়। অনেকে আবার ইন্টারসিটি ধরে ব্যারাকপুরে চলে আসে, অনেকে বলছে ইন্টারসিটি ধরে ব্যারাকপুরে চলে আসে, এরকম আর কি। মালদার সঙ্গে ভালো বন্ধুত্ব। হ্যাঁ, অসুবিধা নেই, অনলাইনে করে দেবো। একদম কাজের জন্য। সকালে দেরি করো না, আজ রাতে ফোন করে দিও, আজ রাতে, কালকেই ফোন, রাখি পূর্ণিমা কালকেই করবো, আজ রাতে ফোন করে দিও। আজ রাত 9টায় ফোন করুন, ঠিক আছে? না স্যার, ইনকামটা হচ্ছে না। হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। লেখাপড়া জানার সত্ত্বেও যদি আয় উন্নতি না হয়, সত্যি খুব দুঃখজনক, ভীষণ আজ রাত 9টায় করবেন। কারণ এত কষ্ট করে লেখাপড়া করেছো। কালকেই আপনার কাজটা হাত দেবেন, করবেন। হ্যাঁ, আপনি আজ রাত 9টা নাগাদ একটু ফোন করে নিন বুকিং নাম্বারটা, বুকিং নাম্বারে কথা বলবেন, ছাত্রীজি নিজে কথা বলে নেবে আপনার সাথে, ঠিক আছে? মালদা থেকে কোনো ব্যাপার না, প্রচুর মানুষ ইন্টারসিটি ধরেও চলে আসছে ব্যারাকপুর, আবার অনেকে বাই পোস্ট কুরিয়ারেও কবচ করাচ্ছেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, আমি টিভিতে একটু পারো। আচ্ছা, টিভিতেই ফোন করেছেন, বলুন কোথা থেকে কে বলছেন? আমি বেহালা জোকা থেকে ফোন করছি। জোকা, বেহালা। আমার জন্য। হ্যাঁ, বলুন নাম, জন্ম তারিখ। আমার নাম হচ্ছে ঝুমা পাল। হ্যাঁ, হ্যাঁ, 78 সালে সেপ্টেম্বরের 15 তারিখ। 15 সেপ্টেম্বর, 9/78। সময় বলুন, মনে আছে? হ্যাঁ, সন্ধ্যে 5টা, বিকেল 5টা। আচ্ছা, বলে দেবেন। শাস্ত্রীজি সুন্দর করে সবাইকে বলে দিচ্ছেন, উত্তর দিচ্ছেন। আজ কালীঘাট পাবেন সবাই, 5টা থেকে কালীঘাট চেম্বার, দক্ষিণ কলকাতায়। বুকিং নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন সবাই। হ্যালো জমা দেবী, হ্যাঁ, আপনার কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি। শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, শরীর নিয়ে খুব চিন্তিত, বুঝলেন? শরীরটা ভালো যাচ্ছে না, শরীরটা ভীষণই খারাপ। আর বৃহস্পতির আপনার খুব ভালো আছে, আপনার একটা রক্ষা কবচ করে নেন শরীরের জন্য। মহামৃত্যুঞ্জয় থাকবে, দক্ষিণাকালী থাকবে, বগলা থাকবে, একসঙ্গে একটা রক্ষা কবচ করে নেন, শরীরটা ভালো হবে। শারীরিক একটু সমস্যা চলছে আপনার, গৃহের মধ্যে একটু মাঝে মধ্যে মানসিক চাপ, হতাশা, বুঝলেন তো? এগুলো একটু চলবে, এগুলো একটু চলছে, খুবই খারাপ, একেবারে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আর যখন তখন পড়ে যেতে পারেন, হাত পায়ে শক্ত আঘাত লাগবে, সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন, তাহলে খুব ভালো হবে।
আমার খুব শরীর খারাপ। হ্যাঁ সেটা ওর জন্য দেখতে তো পাচ্ছি তো, বললেন, সেটা immediate দেখতে রক্ষা পাচ্ছি। কবচ নিতে বললেন। আপনি রাত 10টা নাগাদ আমার সঙ্গে একটু ফোনে ফোনে কথা বলেন, কিছু মন্ত্র আপনাকে দেবো, রাত 10টা নাগাদ ফোন করবেন অথবা সকাল 9টা-10টায় ফোন করবেন। আগামীকাল রাখি পূর্ণিমা আছে, আপনার জন্য ক্রিয়াকলাপ করা হবে যাতে আপনার শরীরটা সুস্থ সবল হয়, বাকি জীবনটা তো যে সুন্দরভাবে চলাফেরা করতে পারেন। অর্থ কষ্ট খুব একটা আপনার নেই, কিন্তু শারীরিক কষ্টে আপনি খুব ভুগছেন। হ্যাঁ শারীরিক কষ্ট। হ্যাঁ ওটা ঠিক করে দেবো, কোনো চিন্তা নেই। মন্ত্র দেবো, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ টপ করেন। আপনার মতন এজেড মহিলারা প্রচুর এখন সুখ শান্তি, বিশ্বের শয্যা চেয়ে গেছে, তারা এখন হাঁটা চলাফেরা করছে, বাজার করছে, মার্কেটিং করছে, নাতির জন্য বলছে এই জামাগিরি নিয়ে যাচ্ছি, বুঝেছো? শুনতে ভালো লাগছে, কারণ তারা এককালে শয্যা সেরে গেছে। তাদের জন্য কবচ দিয়ে ঘরের মধ্যে সব বাস্তু দোষ ধরা পড়ে, বুঝেছো? বাড়িতে অনেক সময় নেগেটিভিটি ঢুকে যায়, ভূত পেট ঢুকে যায়, ঢুকে গিয়ে শরীর স্বাস্থ্য খারাপ, ডাক্তার দেখাবে তাও তুমি ভালো হবে না, বুঝেছো? সেই নেগেটিভগুলো ঘর থেকে বের করতে হবে। সে বাস্তু যন্ত্রম দেবে ঘরের মধ্যে, বাস্তু যন্ত্রম দিলে সেই গৃহের মধ্যে শান্তিপূর্ণ হয়ে তুমি বসবাস করতে পারবে, ইচ্ছা করবে, সুখ শান্তি ভরে যাবে ঘরের মধ্যে। আমার রাশি কি? রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশি, কুম্ভ রাশি, শনির সাহায্যে চলছে, কুম্ভ রাশি তোমার। শরীর সবার আগে, শরীরটাকে ঠিক করুন। বুঝেছো? 3 নম্বরে কথা বলুন জোকা থেকে, হ্যাঁ। ঝুমা দেবী। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি বাইরে থেকে বলছি। বালিগঞ্জ, বলুন কার জন্য? আমার বোনের সম্বন্ধে বলছি। হ্যাঁ বল। আচ্ছা বলুন, জন্ম তারিখ? 12/1/2004, 12/1/2004, 10:03, সকাল 10:03, কলকাতা। কলকাতায়। আচ্ছা, খুব ভালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ সিংহ রাশি হয়েছে গো, সিংহ রাশি। সোমবারে জন্ম, সোমবার? হ্যাঁ হ্যাঁ সিংহ রাশি হয়েছে। সিংহ রাশি মীন লগ্ন, সিংহ রাশি মীন লগ্ন। ওই পড়াশোনা করছে এখন না ছেড়ে দিয়েছে? ছেড়ে দিয়েছি। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি গো, পড়াশোনাতে একটু বাধা। ও তো লগ্নে মঙ্গল বসে আছে, লগ্নে মঙ্গল বসে মাঙ্গলিক হয়ে গেছে, মাঙ্গলিকটা একটু কাটিয়ে দেবে। মাঙ্গলিক না কাটাইলে না যখন তখন যে কোনো ছেলের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা আবদ্ধ হয়ে জড়িয়ে পড়বে। সেই জন্য মাঙ্গলিকটাকে খণ্ডন করতে হবে। চন্ডের প্রতি মনটা স্থির নাই, মনটা খুব অস্থির অস্থির করছে, চঞ্চল, ভীষণ চঞ্চল। এই লগ্নে মঙ্গলের প্রতিকার করতে হবে। তার সঙ্গে মঙ্গল চন্ড রাহু, মঙ্গল চন্ড রাহু 3টা গ্রহ ভীষণ অশুভ অবস্থায় আছে, যার জন্য পড়াশোনা করা হলো না ওর, বুঝেছো? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো, পরে কথা বলো ফোনে ফোনে। বুকিং নাম্বারে কথা বলুন, সব ঠিক হয়ে যাবে, সুন্দরভাবে প্রতিকার প্রতিবিধান পাবেন। আচ্ছা বলুন এবার কে আছেন? যারা আসছেন টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবেন, লাইভে যারা ফোন করছেন বুকিং নাম্বারটা লিখে নিন। কিন্তু সবার জন্য বুকিং নাম্বার খোলা অনুষ্ঠানের পর বিকেল 5টা থেকে। আজকে কালীঘাট, শুক্রবার, বুধবার বেহালায়, দুটো দক্ষিণ কলকাতায় চেম্বার, আর শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুরেও প্রচুর মানুষ আসেন। কথা বলবেন 9831482676 9831482676। শুক্রবার 3:30 প্রোগ্রাম, 50 মিনিটের লাইভ, আবার বুধবার 7:05 প্রোগ্রাম। সবাই কিন্তু ফ্রিতে পাবেন। ফ্রিতে যারাই দেখাচ্ছেন কত কি আপনাদের জন্য বিনামূল্যে উপহার দেন। সব দৈব প্রতিকার, ত্রিশূল, দেখুন এগুলো ত্রিশূল, আবার বাস্তুযন্ত্র, সব বিনামূল্যে উপহার যারা দেখাতে আসছেন সবাইকে দিচ্ছেন। কুরিয়ারে কবচ নিলেও সবাই এগুলো ফ্রিতে পাচ্ছেন। যে কোনো একটা বুঝে দিচ্ছেন শ্রী গোপাল গোস্বামী, যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী দিচ্ছেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। শ্রাবণ মাসে অনেক মানুষ প্রতিকার করাচ্ছে। শিলিগুড়ি? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ শিলিগুড়ি থেকে বলছিলাম। বাহ, অনেক দূর থেকে, আমরা কলকাতায়। শিলিগুড়ি থেকে কার জন্য? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। বলুন তাহলে একটু নাম আর জন্ম তারিখটা। নাম সমীর রায় চৌধুরী। আচ্ছা সমীর বাবু, আপনার জন্ম জন্ম তারিখ? 23/11 হ্যাঁ 23/11 1991। 91। আচ্ছা, সময়? সময় ভোর 3:30। ভোরবেলা 3:30। ঠিক আছে। খুব বৃষ্টি হচ্ছে তো আগামী এক সপ্তাহ? ওয়েদার ফোরকাস্ট আপনাদের নর্থ বেঙ্গলে খুব বৃষ্টি, আমাদের এখানেও হবে রোববার অবধি। আচ্ছা, শিলিগুড়ি থেকে আবার ঘরে বসেই দেখুন জেনে নিচ্ছেন কি সুন্দর টিভির মাধ্যমে। বলে দেবেন শাস্ত্রীজি আপনার ব্যাপারে। হ্যাঁ হ্যালো, হ্যালো, শুনুন। হ্যাঁ আমরা বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি। বৃষ রাশি অষ্টমে বসে আছে চন্ড, আর দ্বিতীয় যে বসে আছে রবি, বুধ। আর সেই হিসাবে মোটামুটি খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না, মোটামুটি চলছে। একটু মন মানসিকতা একটু খারাপ যাবে, আর কাজকর্ম, ভালো কাজকর্ম না একটু সমস্যা চলবে। আপনার কাজ তো করছেন তো এখন?
এখন মোটামুটি মানে বন্ধই আছে প্রায়। হ্যাঁ সেটাই বলছি, সেটাই তো মন বললাম। মানসিকতাটা খুব একটা ভালো না, এই চন্দ্রটা একটু দুর্বল। কাজের ক্ষেত্রে একটু প্রবলেম। ওই রাহুর প্রতিকার করতে হবে, রাহুর প্রতিকার করলে ভালো জব ভালো কাজকর্ম পেয়ে যাবে। রাহু ভীষণ দুর্বল, রাহু শুক্র মঙ্গল এই গ্রহগুলো একটু খারাপ আছে, যার জন্য কাজকর্মে একটু সমস্যা চলছে। রাহু মঙ্গলে একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, ফোনে ফোনে একটু কথা বলে নিও, তার আগে সকালে অথবা রাত 10টায়, সকাল 9টা-10টায় ফোন করে কথা বলে নিও। বুকিং নাম্বার, হ্যাঁ, কি কি প্রতিকার লাগবে, কত টাকা খরচ পড়বে, সবকিছু ডিটেলসে আলোচনা হবে। ঠিক আছে। রাহু আর মঙ্গলের প্রতিকারটা লাগবে, তবেই আপনার এই কাজের জায়গায় যে সমস্যা, কাজ নেই বললেই চলে, এই জায়গাটা ঠিক হবে। একটু যোগাযোগ করে নেবেন সময় করে। আপনি বুকিং নাম্বারটা লিখে নিন, টিভির পর্দায় আছে। অবশ্যই ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, 9831482676। মালদা থেকেও প্রচুর মানুষ বাই পোস্ট কবচ নিচ্ছেন। নর্থ বেঙ্গলের মানুষদের জন্য এই সুবিধা আছে। যদি মনে করেন ক্রিয়াকর্ম কাজ করাবেন, দৈব প্রতিকার নেবেন, একটু যোগাযোগ করে নেবেন পার্সোনাল বুকিং নাম্বারে। শাস্ত্রীজি নিজে সবার সাথে ফোনে কথা বলেন বুকিং নাম্বারে, যারা ফোন করেন 9831482676। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। তারপরেই আসছে জন্মাষ্টমী, ভাদ্র মাসের কৌশিক বিশাল অমাবস্যা তো অমাবস্যা। বিরাট অমাবস্যা, অলোক কৌশিক অমাবস্যার যুগে ক্রিয়াকলাপ করা হবে। ওরা যাদের ডিভোর্স হয়ে গেছে, যারা বিয়ে অলরেডি করে ফেলেছে, ডিভোর্স যে সন্তান ঘরের বাইরে চলে গেছে, তাদেরকে গৃহের মধ্যে প্রবেশ করাতে হবে। যাদের বাস্তু সমস্যা, বাড়িঘর বিক্রি করার মুহূর্ত সময় চলে আসছে, বাড়ি বিক্রি করে দেবেন, বা ধার দেনায় প্রচণ্ড জড়িয়ে গেছেন, সেই ধার দেনাগুলি যাতে নিবারণ হয় সেই ব্যবস্থাপত্র করা হবে। যারা পড়াশোনা একেবারে করছে না, পড়াশোনায় মনঃসংযোগের অভাব, বাবা মায়ের কথা শুনছে না, মাস্টারের কথা শুনছে না, কেবল যে স্কুলে যেতে যাচ্ছে না, কেবল যে কলেজে যেতে যাচ্ছে না, মানে ছেলেদের এই অবস্থা হয়ে গেছে, মেয়েদের এই অবস্থা হয়ে গেছে, তাদের যাতে মোটামুটি সুরাস্তায় যাতে সমাগম করা যায় সে ব্যবস্থা করবো। সঠিক পথে চলার জন্য সে বিভিন্ন রকমের তন্ত্র এবং রত্নের মাধ্যমে প্রতিকার করা হবে, কালার থেরাপি দেওয়া হবে, মেটাল থেরাপি করা হবে, মন্ত্রগুলো দেওয়া হবে। যেন 12টা রাশি 9টা গ্রহ তাদের আরাধ্য দেবদেবী আছে, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপতপ করতে হবে। জপতপ করলে সঠিক রাস্তায় সে চলবে, পড়ার সময় পড়বে, খেলার সময় খেলবে, ঘোরার সময় ঘুরবে, রুটিন মাফিক চলতে হবে, তাহলে জীবনের সাফল্য আসবে। বাহ, সাফল্যের চাবিকাঠি পাবেনই পাবেন শাস্ত্রীজির হাত ধরলে। বুকিং নাম্বারে সবাই কন্ট্যাক্ট করে নেবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলছি এখন লাইভ হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, লাইভ হচ্ছে। আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া জেলা থেকে। বাঁকুড়া। আচ্ছা বলুন, কার জন্য? নিজের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন না, আমার জন্ম তারিখ 5/6/1993। 6/93, তাই তো? সময় বলুন। সময়টা তো বলতে হবে, কিন্তু শনিবারের জন্ম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শনিবারের জন্য। হ্যাঁ, ভালো হয়েছে। সময়টা তো মনে হয় হ্যাঁ, সময় লাগবে না, বলে দিচ্ছি। তোমার ধনু রাশি হয়েছে, ধনু রাশি, বুঝেছো? রাশিটা হয়েছে ধনু রাশি, আর বারটা হচ্ছে তোমার শনিবার। হ্যাঁ, ধনু রাশি শনিবার। একটু মানসিক খুব টেনশন আছে, সবসময় একটু চিন্তা করো, খুব চিন্তার মধ্যে দিয়ে দিনপাত হচ্ছে, অর্থ কষ্ট চলছে, শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না, সবসময় একটা অসুখ ভাব, মন মারা ভাব, মনের মধ্যে কোনো সুখ শান্তি নেই, বুঝেছো? এই শনির প্রতিকার করতে হবে। শনি মঙ্গলের প্রতিকার না করলে জীবনে সুখ শান্তি আসবে না। শনি মঙ্গলের প্রতিকার করলে তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তোমার, বুঝেছো? অল্প টাকার মধ্যে প্রতিকার হয়। আগামীকাল আছে ভালো তিথি আছে, পূর্ণিমা আছে, খুব শুভ পূর্ণিমা, বৎসরের মধ্যে একবারই আসে রাখি পূর্ণিমা। এই পূর্ণিমার যুগে ক্রিয়াকলাপ করে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো, তাহলে তোমার সুখ শান্তি ভরে যাবে, অসুখ বিসুখ রোগ জ্বালা বেঁধে থাকবে না, মানসিক শান্তি আসবে। ঠিক আছে, সকালে একটু ফোনে আমার সঙ্গে কথা বলে নিও, কি লাগবে, কত টাকা খরচ হবে। মঙ্গলটা ভীষণ দুর্বল, শরীরটা খুব খারাপ যাচ্ছে, গায়ে শক্তি পাচ্ছ না, এনার্জি গ্রো নেই, বুঝেছো? এই শক্তিটাকে বৃদ্ধি করাবো, গায়ে যাতে এনার্জি গ্রো করে, সবকিছু তোমার ভালো লাগে। এখন কিছুই ভালো লাগে না, হতাশা। সে হতাশার থেকে মুক্তি পেতে হবে। হতাশার থেকে মুক্তি লাভ করার জন্য আগামীকাল সকাল 9টা-10টায় আমার সঙ্গে ফোন করো, তোমার নামে পুজো পাঠ করা হবে। পুজো পাঠ করার পরে কিছু বস্তু তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। ঠিক আছে, বুকিং নাম্বারটা লিখুন। বুকিং নাম্বারে অনুষ্ঠানের পর একটু কথা বলে নেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বলুন, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি এই মানিপুর থেকে বলছি। এটা কোন জায়গায়, কোন জেলা? এটা উত্তর 24 পরগনা। আচ্ছা বলুন, জন্ম তারিখ? হ্যাঁ, আমার জন্ম তারিখ হচ্ছে 23 এপ্রিল 1993। সময়? সকাল 9:50। সকাল 9:50। হ্যাঁ,
23 এপ্রিল না? হ্যাঁ 23 এপ্রিল 96, সকাল 9:50। সকাল 9:50। 50। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, ঘুমিয়ে হ্যাঁ, পড়ো। একটু তোমার এই মঙ্গলবারে যেন মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবার মঙ্গলবারে জন্ম। হ্যাঁ মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ শুনুন মন, হ্যাঁ তোমার মিথুন লগ্ন হয়েছে, মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশি, শুনতে পাচ্ছ? হ্যাঁ 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 মিথুন লগ্ন মিথুন। হ্যাঁ কি জানতে চাও, তুমি কি জানতে চাও গো? তোমার তো রবিটা খুব ভালো আছে, রবিটা ভীষণ ভালো। তোমার শনি কেতু কর্মক্ষেত্র, আমি আমার কর্মক্ষেত্র নিয়ে জানতে চাই, কর্মক্ষেত্রের ব্যাপারটা কি জানতে চাই। হ্যাঁ। সমস্যা হয়েছে আর কি। হ্যাঁ কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলছে, তোমার কাজ হচ্ছে না তাই তো? কাজের চেষ্টা চালাচ্ছ তুমি এখন? কাজ হচ্ছে না সেই সমস্যা নয়, কাজের জায়গাতে সমস্যা বলতে যে জায়গাটাতে কাজ করি ওনার সাথে একটা ভুল বোঝাবুঝি হওয়ার দরুন সেটা আর কি একটা মানে অন্যরকম ব্যাপার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, পরস্পরের মধ্যে একটু দূরত্ব বেড়ে গেছে তোমার, যেখানে কাজ করতে সেখানে এখন কষ্ট করছো। বেড়ে গেছে না, এখন এখন আমি যে পিএইচডিটা করছিলাম সেটা এখন একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে আর কি, যে কি হবে। ও আচ্ছা আচ্ছা, তোমার তো একটু ফিগালমেন্টের অস্থিরতা, লগ্ন এবং চন্দ্র যদি একের রাশিতে হয় না, একটু সিদ্ধান্ত নিতে ভুল করে আবার সেগুলো। বুঝে। হ্যাঁ আবার হ্যাঁ সেগুলো অসুবিধা নাই। তুমি শনি এবং কেতু, শনি কেতু একটু পারলে প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে, ঠিক হয়ে যাবে। এই তোমার এবছরটা একটু খারাপই যাবে, 2026 সালটা খুব একটা ভালো যাচ্ছে না তোমার, 2027 সাল থেকে তোমার ভালো। আর যেটা বললাম একটু শনি কেতু মঙ্গল, শনি কেতু মঙ্গলে একটু প্রতিকার করো, সকাল 9:10টায় আমার সঙ্গে একটু ফোন করো, কিছু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে, কারণ গ্রহের ফেরে মানুষ ঘুরে, গ্রহ নক্ষত্রগুলো তোমার একটু দুর্বল আছে, যার জন্য সমস্যাটা তোমার ঘটছে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আমার পিএইচডিটা কি এমনি হবে? হ্যাঁ পিএইচডিটা অবশ্যই হবে না, আর কি চেষ্টা অবশ্যই করতে হবে, হাল ছাড়বে না, বুঝেছো? একবার না পারলে দেখো হাল ছাড়বে না। পিএইচডি যদি তোমার হয় সে ব্যবস্থা আমি করে দেবো, সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম। সকাল 9:10টায় তুমি আমার সঙ্গে ফোন করো। ও, না অ্যাকচুয়ালি যেখানে পিএইচডি ঠিক আছে ঠিক আছে। গ্রহ নক্ষত্রের সমস্যা সব রয়েছে। গ্রহ নক্ষত্রের তা সমস্যা, নাহলে সব ভুল গ্রহে বোঝাবুঝি ফেরে হবে ভুল কেন? বোঝাবুঝি হয়, একজনের তাই তো। জন্য তোমার পিএইচডি বন্ধ হয়ে যাবে, এগুলো কোনো হ্যাঁ, কথার কথা? তাহলে এগুলো কোনো যুক্তিসঙ্গত কথা নাই, সেগুলোকে আলোচনা করতে হবে, আলোচনার পর আলোচনা, পর্যালোচনা, তারপরে গ্রহ নক্ষত্রের পরিবেশ কি আছে দেখতে হবে, সেগুলোর প্রতিকার আছে, তাদের বিধান আছে, রত্নের মাধ্যমে আছে, তন্ত্রের মাধ্যমে আছে, কালার থেরাপি আছে, তোমার সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা করা হবে। সুতরাং যে সমস্যাটা রয়েছে গ্রহগত, সেটাকে আপনাকে ঠিক করতে হবে, তাহলে হঠাৎ করে আপনার একটা ছেদ পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো তো কাম্য Student নয়। বলো, হ্যাঁ। হ্যাঁ, এত মানুষ করছে, এমফিল করছে, পিএইচডি করছে, আপনার ক্ষেত্রে এরকম হলো কেন? আপনার গ্রহগত সমস্যা রয়েছে, সেটা ঠিক করে দিলে আপনি এগোতে পারবেন। অনেকেরই কর্মক্ষেত্রে দেখবেন ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়া, বিবাদ, অনেকে চাকরি ছেড়ে দিচ্ছেন, প্রাইভেটে যারা জব করছেন। প্রাইভেট কেন, হ্যাঁ, সরকারি চাকরি এক সরকারি বদল চাকরি বলছে আমি যারা সরকারি চাকরি ছেড়ে দেওয়ার করতে পারছি না, এত চাপ সৃষ্টি করছে আমার উপরে। হ্যাঁ। আমি সরকারি চাকরি, এক বদল রেলে চাকরি করে সে বলছে ছেড়ে দেবে, একজন ব্যাংকে চাকরি করে সেও বলছে চাকরি ছেড়ে দেবো, এরকম একটা পুলিশে চাকরি, কিছুদিন এজেড লোক, লোকটার বয়স 55 বছর বয়স, সেও বলছে আমি চাকরিটা মনে করতে পারবো না, এরকম আর কি। সরকারি চাকরি গ্রহের ফের এগুলো হচ্ছে। তারপরে গ্রহ নক্ষত্রের প্রতিকার করে দিলাম, এখন বেশ ফুরফুরে মাঝে যে কাজ করছে, এখন কোনো সমস্যা হচ্ছে না। একজনের ট্রান্সফার চেয়েছে, আমাকে ট্রান্সফারটা ব্যবস্থা করে দিন, ট্রান্সফার হয়ে গেছে, 3-4 মাস পরে ট্রান্সফারটা হয়ে গেল। প্রতিকার দেওয়ার পরে, প্রতিকার করতে হবে, গ্রহ যখনই খারাপ থাকবে তাদের জন্য প্রতিকার প্রতিবিধান আছে, সেগুলো করতে হবে, করলে দেখবেন আপনার সমস্যা একেবারে সমাধান হয়ে গেছে। বাহ। 20 নম্বর ফোন আজকে প্রোগ্রামে, শুক্রবার 3:30, বুধবার 7:05 শ্রী গোপাল গোস্বামীর জনপ্রিয় ফোন ইন লাইভ অনুষ্ঠান সোনার বাংলায় হচ্ছে, ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, আবার ফেসবুক ইউটিউবেও থাকবে প্রোগ্রামটা। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? ট্যাংরা এবারে। হ্যাঁ, বলুন। বলেন। কার জন্য? নিজের জন্য আজকে? নিজের? আচ্ছা বলুন, জন্ম তারিখ বলুন। 14/10/86। সময়? 8:40। হুম। কি জানবেন? অর্থনৈতিক সমস্যা কিছু, হ্যাঁ অর্থনৈতিক একটু সমস্যা চলছে, মানে টাকা পয়সার খুব সমস্যা চলছে, অর্থনৈতিক শারীরিক।
শরীরটাও ভালো যাচ্ছে না, হ্যাঁ অর্থনীতিটা খারাপ চলছে, এবছরটা এরকম চলবে। তোমার যেটা প্রতিকার দরকার, প্রতিকার প্রতিবিধান দরকার। তোমার শনি রাহু মঙ্গল খুব খারাপ চলছে, যার জন্য শারীরিক এবং অর্থনৈতিক সমস্যা তোমার চলছে, সেগুলোকে খণ্ডন করতে হবে, সেগুলোকে কাটাতে হবে। আগামীকাল রাখি পূর্ণিমা, আগামীকাল রাখি পূর্ণিমার সবার নাম গোত্র জন্ম তারিখ সময় লিস্ট করা হচ্ছে। তুমিও সকালে রাত 10টার সময় একটু ফোন করো, তারপরে কৌশিক অমাবস্যা হলো, কৌশিক অমাবস্যায় ক্রিয়াকলাপ হবে। ভালো থাকো, ভালো থাকো। বুকিং নাম্বার সবার জন্য খোলা 9831482676, 9831482676। ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামীকে পাবেন আপনারা। আর 32 বছরের অভিজ্ঞতা। প্রতি বুধবার সন্ধ্যে 7:05 লাইভ, আবার শুক্রবার 3:30 লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, বারবার দেখবেন। আজকে কালীঘাটে পাবেন বিকেল 5টা থেকে, আবার বুধবার বেহালায়, দুটো চেম্বার দক্ষিণ কলকাতায়। আর শ্যামনগরে, ব্যারাকপুরে, সোদপুরে প্রচুর মানুষ আছেন অনলাইনে, ফোনে ফোনে কথা বলে অনলাইনে বাড়ির অ্যাড্রেসে কবচ নিচ্ছেন, দৈব প্রতিকার নিচ্ছেন বহু মানুষ। যোগাযোগ করুন। আর এই যে বাস্তুযন্ত্র, ত্রিশূল, এগুলো সব আপনাদের জন্য বিনামূল্যে উপহার যারা কাজ করাচ্ছেন। আবার দেখা হবে পরের সপ্তাহে, আবার দেখা হবে ইমিডিয়েট। এখন বুকিং নাম্বারে সবাই কথা বলার সুযোগ পাবেন, কথা বলে নিন। আবার রাত 10টায়, সকাল 10টায়। হ্যাঁ, সকাল 10টায়, রাত 10টায় সবার সঙ্গে কথা বলে রাশি জানতে চাও, দশা, বর্তমান পরিস্থিতি সবকিছু জানতে পারবে, সব বলে দেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার, নমস্কার।